অ্যাটাক করবে বলে এই জন্য আমাদের আন্দোলন হয়েছে। এরপরে যদি এরকম কোনো হয় তাহলে গণ আন্দোলন করবে। আমাদেরকে কথা দিয়েছে যে আমরা গ্রেপ্তার করবো, আমরা গ্রেপ্তার করে বলে আমরা অপরাধ তুলে নিয়েছি। যদি গ্রেপ্তার না হতো গণ আন্দোলন তৈরি হবে। আজকের পর থেকে যদি ভাইজানকে কোনো জায়গায় অ্যাটাক হয় এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা দেখিয়ে দেবো আইএসএফ কি জিনিস, আমরা দেখে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। বারবার কর্মী আক্রমণ হচ্ছে, বিধায়ক আক্রমণ হচ্ছে, কি বলবেন? দেখো এটা সম্পূর্ণ শাসক দল করছে এবং এই কিছু চড়িচাটা পুলিশের জন্য আজকে এই ভাইজানের গাড়ি আক্রান্ত হচ্ছে। আজকের পর থেকে যদি কোনো জায়গায় হয় এর অবস্থা আমরা বুঝিয়ে দেবো। 8টা-10টা থানা থেকেও এই আক্রমণ, প্রশাসন কি করছে? দেখো প্রশাসন তো শাসকের চাটাগারি করছে এবং আমরা প্রশাসনকে বলবো অভিযানবে। যদি প্রশাসনের মতন কাজ না করে আগামী দিন আমরা বুঝিয়ে দেবো এবং আমরা ইঞ্চি তিনচিতে বুঝিয়ে দেবো। এই ভাঙড়ের মাটি হলো আইএসএফ এর সবচেয়ে শক্ত গাড়ি। আজকে নওশাদ সিদ্দিকীকে গাড়ি অ্যাটাক করে গেছে, কালকে আমরাও পারি সওগাত মোল্লাকে গাড়ি অ্যাটাক করতে, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। আমরা সেই নীতি আদর্শ মেনে চলি। তাহলে কি অপরাধ তুলে নিচ্ছে? অপরাধ তুলে নিচ্ছে, কেননা গ্রেপ্তার হয়েছে বলে আমরা অপরাধ তুলে নিচ্ছি। এরপর থেকে যদি একবারও কোনো জায়গায় হয়েছে এর অবস্থা আমরা বুঝিয়ে দেবো। পুলিশের কি বলা হয়েছে? পুলিশ কি গাড়িতে অ্যাটাক করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভাইজান বললো যে আপনারা অবরোধ তুলে নিন, 1 মিনিটের মধ্যে আমরা অবরোধ অবশ্যই arrest করব। দেখো শাসকের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে লড়াই করতে গেলে আর মারার বিরুদ্ধে ভাবে, তা সেইগুলো আমরা চাই যে আমরা লড়াই করবো, শেষ পর্যন্ত লড়াই করবো। গ্রেপ্তার হয়েছে কি? হ্যাঁ গ্রেপ্তার হয়েছে প্রশাসন। আপনাদের কি দাবি তুলে দিচ্ছেন? দাবি আমরা অবরোধ তুলে নিচ্ছি। চলো চলো।